এরকম শুধু ওই গ্রাফ করাবো আর ইয়ে এক্সারসাইজ 2.3 এর 2 এর অঙ্কটা। ঠিক আছে, সাম ফাংশনস অ্যাট দেয়ার গ্রাফস। কিছু কিছু আমরা জানি। প্রথম হচ্ছে তোমার আইডেন্টিটি ফাংশন, এক নম্বর। বইয়ে পড়লে কঠিন লাগবে, আমি তোমাদের সোজা সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি। আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে। আইডেন্টিটি ফাংশন হচ্ছে fx ইকুয়াল টু x, এটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে। fx মানে y, y ইকুয়াল টু fx হবে, তাহলে y ইকুয়াল টু x। তাহলে y ইকুয়াল টু x হচ্ছে আইডেন্টিটি ফাংশন। এর গ্রাফটা দেখো, এর গ্রাফটা আমরা ক্লাস 10 এ শিখেছি। দেখো কমপ্লিট করছি। গ্রাফ যেমন 1 2 3 4 5 হোয়াইট পেপারে কিন্তু করতে হবে, ঠিক আছে। এটার জন্য কোনো গ্রাফ পেপার পাবে না, মানে 11 12 তোমার কোশ্চেনে যখন গ্রাফ বানাতে দেবে তখন কিন্তু হোয়াইট পেপারে এইভাবে বানাতে হবে। তোমরা আগেও করেছিল, -1 -2 -3 -4 1 2 3 4 -1 -2 -3 এভাবে হচ্ছে। তাহলে গ্রাফ বানাবার জন্য আমাদের কিছুগুলো পয়েন্ট দরকার হয়, ঠিক আছে। ক্লাস 10 পর্যন্ত আমরা করেছিলাম কিরকম, যে দুটো পয়েন্ট নিতাম, কারণ কি লিনিয়ার ছিল, একটা লাইন আমরা বানাতাম, যে তাহলে দুটো পয়েন্ট হলেই সম্ভব ছিল। কিন্তু এখন কিন্তু তোমার 4টা 5টা এরকম পয়েন্ট নিতে হবে। তার মধ্যে তুমি দুটো নেগেটিভ নিয়ে নিলে, দুটো পজিটিভ নিয়ে নিলে, 0 নিয়ে নিলে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা নিচ্ছি এক্স ওয়াই। প্রথমে এখানে 0 যদি নিই তাহলে 0 পাবো, ঠিক আছে। 1 যদি নিই তো 1ই পাবো। দেখো তুমি এক্স এর ভ্যালু 1 নিলে আমরা 1 পাবো, -1 যদি নিই তো -1 পাবো, 2 নিলে কত পাবো 2 পাবো, -2 নিলে -2 পাবো। এটা সোজা একটা এটা আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে। তাহলে এগুলোকে আমরা গ্রাফ পেপারে বা যেটা আমরা তৈরি করলাম সেখানে আমরা প্লট করব। তাহলে 0 0 মানে কোনটা, এটা হচ্ছে। তারপর 1 1 মানে এটা হচ্ছে। -1 -1 সরি -1 -1 মানে কোনটা, এইখানটাই হবে। 2 2 2 2 এইখানটাই হবে। -2 -2 মানে দেখো এই -2 -2। তাহলে আলটিমেট যদি আমরা দেখি তাহলে এটা আমরা একটা স্ট্রেট লাইন পাবো। এটাই হচ্ছে y = x। মানে নেসেসারি নয় না যে মাইনাসটা দিতে হবে। না দেখো, এটা তো তোমার লাইন হলো, এটা লাইন হলো বলে তোমার সুবিধা হলো যে তুমি যেমন খুশি পয়েন্ট নিতে পারো। কিন্তু যখন তোমার কার্ভ আসবে, কার্ভ মানে তোমার মনে করো এরকম আসতে পারে, এরকম আসতে পারে, এই সকলগুলোর ক্ষেত্রে তোমার মোটামুটি 0 নিতে হবে, এইদিকে পজিটিভের কিছু নিতে হবে আর কিছু নেগেটিভের নিতে হবে। তবে তুমি আন্দাজ করতে পারবে যে কীভাবে লাইনটা গেছে। আর পুরোটা তোমার মানে স্কেল দিয়ে তো আঁকা যাবে না, মানে হাতেই আঁকতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের ডোমেন আর রেঞ্জও দেখতে হবে। ডোমেন কি হবে আর রেঞ্জ কি হবে, ডোমেন আর রেঞ্জ এইগুলো দেখাতে হবে পেপারে, ঠিক আছে। তাহলে ডোমেনে দেখো আমরা এখানে 0 পুট করেছি, পজিটিভ পুট করছি, নেগেটিভ পুট করছি। আমরা এখানে 1.1 1.2 1.3 যেমন খুশি পুট করতে পারি। এক্স এর ভ্যালুগুলোই তো ডোমেন, তাহলে এখানে সব ভ্যালু নিতে পারে, মানে এটা হচ্ছে রিয়েল নাম্বার। আর দেখো y = যেহেতু x, তাহলে x টা যদি রিয়েল নাম্বার হয় তাহলে y টাও রিয়েল নাম্বার হবে, ঠিক আছে। তাহলে এটা আর হবে। তাহলে এই গেল আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে শিখতে হবে। তাহলে এই 1 নাম্বারটা হয়ে গেল আইডেন্টিটি ফাংশন। এটা একটু নোট করে নাও। 2 নাম্বার হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। তোমাকে যদি বলে যে কনস্ট্যান্ট ফাংশন কি, তো তখন শুধু ফাংশনটা লিখে দিলে হবে। কিন্তু তোমাকে যদি বলে যে কনস্ট্যান্ট ফাংশন কি হচ্ছে তার গ্রাফটি করো, তখন তোমাকে কিন্তু গ্রাফটার সাথে প্লট করে দিতে হবে পয়েন্ট দিয়ে। তাহলে এটা হচ্ছে fx = c, এটাও তোমরা জানো, ক্লাস 8 থেকে জানো। আর fx মানে হচ্ছে y, মানে y = c। তাহলে y = c, c মানে কনস্ট্যান্ট। তুমি যে কোনো, আমি একটা তো মনে করো আমরা ধরে নিচ্ছি যে c টা 5, ঠিক আছে। তাহলে y = 5 এর গ্রাফটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এটা করে দেখানোর কিছু নেই, সবসময়ই বলি y = 5 মানে এটা হচ্ছে প্যারালাল টু x অ্যাক্সিস।
কিন্তু তোমাকে দেখাতে হবে। কীভাবে করবো আমরা? যদি মানে প্লটিং করতেই বলে তখন আমরা কীভাবে করবো? 1 2 3 4 5 1 2 3 4 5 নিলাম, ঠিক আছে? এদিকে -1 -2 এরকম আছে, -1 -2 এরকম আছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে যখন আমরা বক্স করবো, অ্যাকচুয়ালি এই বক্সটা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা y/5 আমরা পুরো পরিষ্কার বুঝতে পারছি যে এটা x অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন, যেটা কিনা 5 ইউনিট দূরে আছে, মানে এই লাইনটা আমরা পাবো। কিন্তু এই বক্সটা কেন করছি? কারণ আমাদেরকে ডোমেন আর রেঞ্জটাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা xy নিচ্ছি, যেমন আগেরটাতে নিলাম। তো এরপর দেখো x এর ভ্যালু তুমি যাই বসাবো, মনে করো তুমি 0 বসাবে, তো এখানে দেখো যে ইকুয়েশনটা তোমাকে দেওয়া আছে সেখানে x রিলেটেড কোনো টার্ম আছে কি? x মানে x ছাড়া এখানে আছে, যেহেতু তাহলে x এর কোনো ভ্যালু এখানে বসবেই না। মনে করো যদি 5x থাকে তখন 5 × 0 0 হতো, 5 × 1 5 হতো, 5 × 2 10 হতো, কিন্তু এখানে x রিলেটেড কোনো টার্ম নেই বলে তুমি x এর ভ্যালু যাই বসাও না কেন এটা কিন্তু 5 5 5 5 ই চলবে। তাহলে এটা 0 হলেও 5 হবে, 1 হলেও 5 হবে, -1 হলেও 5 হবে, 2 হলেও 5 হবে, -2 হলেও 5 হবে। পরিষ্কার? তাহলে কি আমরা এগুলোকে যদি প্লট করি কেমন হবে? দেখো তুমি 0 5 মানে এইটা, 1 5 মানে এইটা, -1 5 মানে এইটা, 2 5 মানে এইটা, -2 5 মানে এইটা। টেনে দিলে কি হচ্ছে? সেই প্যারালাল লাইন পাচ্ছি x অ্যাক্সিসে। তাহলে এই হচ্ছে তোমার গ্রাফটা, আর আমাকে লিখতে হবে এরপরে ডোমেন আর রেঞ্জ, ঠিক আছে? ডোমেন আর রেঞ্জ এগুলো কিন্তু সবগুলোই সেট, ডোমেনটাও হচ্ছে একটা সেট আর রেঞ্জটাও একটা সেট, এটা আমরা জানি। তাহলে ডোমেনে আমরা দেখো কি কি পুট করেছি, 0 পুট করেছি, নেগেটিভ ভ্যালু পুট করেছি, পজিটিভ ভ্যালু পুট করেছি, এগুলো আমরা হোল নাম্বার নিয়েছি ঠিকই, কিন্তু এখানে আমরা 1.1 1.2 1.3 এগুলো বসাতে পারি, মানে সমস্ত নাম্বারই এর মধ্যে পড়ে যাচ্ছে, মানে এটা হয়ে যাচ্ছে রিয়েল নাম্বার। পরিষ্কার? এরপর দেখো যখন রিয়েল নাম্বারগুলোকে আমরা x এর জায়গায় পুট করছি, আমরা কিন্তু y এর ভ্যালু কি পাচ্ছি? 5 5 5 5 5 5। রেঞ্জ মানে কোনটা? রেঞ্জ মানে তো অল পসিবল আউটপুট, তাই তো? তাহলে এখানে আমরা কি করছি? এখানে রেঞ্জের ভ্যালুটা 5 চলে আসে, তাহলে এখানে কেমন হবে? 5 হবে শুধু রেঞ্জ। পরিষ্কার? আমাদের রেঞ্জটা মনে আছে তো? রেঞ্জ মানে কেমন ছিল? রেঞ্জ মানে ছিল এরকম এরকম এরকম, এখান থেকে যাচ্ছে এরকম করে নিয়ে, মনে করে এরকম যাচ্ছে, এগুলো হচ্ছে এলিমেন্টগুলো, আর এখানে কোনো একটা এলিমেন্ট এক্সট্রা থেকে গেলো, তো এইটাকে রেঞ্জ বলে। হ্যাঁ, যেগুলো তোমার এই রিলেশনের সাথে জড়িত আছে, সম্পর্কিত আছে, ঠিক আছে? তাহলে রিলেশনের সাথে যেটা নেই সেটা কিন্তু কোডোমেন হয়ে যায়, ওটাকে নিয়ে পুরো কোডোমেন। কিন্তু রেঞ্জ মানে হচ্ছে যেগুলো রিলেটেড আছে, তাই তো? তাহলে এটা হচ্ছে 5, ঠিক আছে? রেঞ্জটা এটাও একটু মনে করবেন। এরপর থার্ড হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন কি গো? fx ইকুয়াল টু মনে করো x³ প্লাস 2x প্লাস 1। হাইয়েস্ট পাওয়ার যেটা থাকে সেটাকে আমরা ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল বলতাম, এটা আমরা ক্লাস 10 এ শিখেছি। তাহলে এখানে যেহেতু 3 আছে তাহলে এটা কি জন্য আমরা বলতাম? কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তাই তো? fx ইকুয়াল টু মনে করো x² প্লাস 5x প্লাস 3। এটা কি বলতাম আমরা? না, এটাকে বলতাম আমরা কিউবিক, সরি 3 আছে তাহলে কিউবিক, আর এটাকে বলতাম আমরা কোয়াড্রেটিক, তাই তো? তাহলে এখানে আমরা fx ইকুয়াল টু x² আর fx ইকুয়াল টু x³ এই দুটোর গ্রাফকে আমি বানিয়ে দেখাচ্ছি। fx ইকুয়াল টু x² আর fx ইকুয়াল টু x³ এই দুটো গ্রাফকে আমি বানিয়ে দেখাচ্ছি। তোমরা যে কোনো গ্রাফকেই করতে পারবে, তো এগুলো পড়ে দেখবে, এগুলো পেপারে পড়ে। তাহলে প্রথম ফাংশন নিচ্ছি আমরা fx ইকুয়াল টু x², ঠিক আছে? একই রকম ভাবে আমরা গ্রাফ করব। তাহলে এখানে fx ইকুয়াল টু যখন x² নিচ্ছি, fx ইকুয়াল টু x² মানে হচ্ছে y ইকুয়াল টু x², কারণ y ইকুয়াল টু fx। পরিষ্কার? এরপর দেখো আমরা এটা বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 -1 -2 -3 -4 -5 1 2 3 4 5 6 7 8
-1 -2 -3 -4 এবং চলছে, ঠিক তো? তো এখানে বক্স বানাবো আমরা, যেখানে 4-5টা তোমার ভ্যালু প্রয়োজন হবে x y এর, x y, ঠিক আছে? তো দেখো x এর ভ্যালু প্রথমে আমরা 0 নিচ্ছি, x এর ভ্যালু আমরা 0 নিচ্ছি, তাহলে y ইকুয়াল টু x স্কয়ার, 0 স্কয়ার মানে কত পাবো? 0 পাবো, ঠিক আছে? এরপর 1 নিচ্ছি, তাহলে x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু 1 স্কয়ার ইকুয়াল টু 1, -1 নিব, তাহলে কি পাবো আমরা? 1ই পাচ্ছি। আমরা 2 নেব, 4 পাচ্ছি। আমরা -2 যদি নিই তাহলে আমরা 4 পাচ্ছি। মোটামুটি এরকম ধরনের কিছুগুলো পয়েন্ট পাবো। এরপর এইটাকে আমরা প্লট করলে আমরা গ্রাফটা পাবো, তাই তো? তাহলে প্রথমে আমরা 0 0 যদি প্লট করি তাহলে এই পয়েন্টটা পাবো, ঠিক আছে? অরিজিন 1, 1 মানে এই পয়েন্টটা পাবো, -1, 1 মানে দেখো -1 উপরে 1, এই পয়েন্টটা পাবো। 2, 4 মোটামুটি এরকম পয়েন্টটা পাবো। আর -2, 4 দেখো -2, 4 মানে সিমেট্রিক এরকম জায়গায় আমরা পাবো। তাহলে আমরা যদি গ্রাফটা টানি দিলে কেমন পাবো? এইটা হয়ে যাবে তোমার গ্রাফটা, ঠিক আছে? তাহলে এখানে আমার ডোমেন আর রেঞ্জটাও দেখতে হবে, ডোমেন আর রেঞ্জ। দেখো ডোমেনে আমার 0 আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে, মানে আর হবে। কিন্তু যখন আমরা রেঞ্জ দেখছি তখন দেখি 0 আছে ঠিকই, কিন্তু বাকি সব পজিটিভ। তুমি ভালো করে ভাবো, তুমি যেহেতু x স্কয়ার আছে, তাহলে তুমি এখানে যাই ইনপুট ভ্যালু দাও নেগেটিভ, সব কিন্তু পজিটিভ হবে। পজিটিভ দিলে তো পজিটিভ পাবেই, সাথে নেগেটিভ দিলেও নেগেটিভ পজিটিভ পাবে। তাহলে এটা কি হবে? আর প্লাস হয়ে যাবে, রেঞ্জটা হবে 0 পাবে, আর এটা হচ্ছে আর প্লাস, মানে পজিটিভ রিয়েল। তাহলে এই হলো ডোমেন আর রেঞ্জ। এটা নোট করে নাও। 0 টা মানে লিখলাম r + 2 কেন লিখবো না? কারণ 0 হলে 0 হচ্ছে তো, আর পজিটিভ রিয়েল নাম্বার মানে 0 এর পর থেকে ধরা হবে। তাহলে 0টার সাথে লিখে দিলাম, 0টা হবে এবং পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে? y ইকুয়াল টু x কিউব, তাই তো? তাহলে যখন আমরা বক্সটা করব, এখানে x এখানে y, তখন এখানে দেখো 0 বসালে 0 পাবো, 1 বসালে 1 পাবো, -1 বসালে -1 পাবো, 2 বসালে 8 পাবো, আর -2 বসালে -8 পাবো। এবার তুমি যখন প্লট করবে তখন 0 0 তো এটা হচ্ছে, তারপর 1 1 1 1 এরকম জায়গা হবে, 1 1 এরকম জায়গা, তারপর দেখো -1 -1, তো এখানে -1 আর এখানে -1, মোটামুটি এরকম জায়গায় হবে। এরপর দেখো 2 8, 2 এখানে আর 8, 1 2 3 4 5 6 7 8, তাহলে কেমন হবে? এটা 2 আর এরকম করে নিয়ে এরকম জায়গায় 8টা পাবে। সিমিলারলি দেখো -2 -8 কেমন? -2 এখানে পাবে, আর 1 2 3 4 5 6 7 8, তাহলে এই এরকম জায়গায় তুমি পাবে এর প্যারালালি এখানটা। তো কেমন হয়ে দেখো, আমরা সোজা তো এরকম করবো না, কার এরকম গেল, আর দিকেরটা এরকম। এই হলো গ্রাফ, এটা হচ্ছে গ্রাফটা, ঠিক আছে? এবার ডোমেন আর রেঞ্জ, ডোমেন আর রেঞ্জ। ডোমেন কেমন দেখো, এখানে আমরা কি কি ইয়ে করছি? 0 আর নেগেটিভ ভ্যালু পজিটিভ ভ্যালু, তাহলে আর হবে। আর পাচ্ছি কি? 0 পাচ্ছি, 1 পাচ্ছি, -1 পাচ্ছি, মানে নেগেটিভ ভ্যালুও পাচ্ছি, পজিটিভ ভ্যালুও পাচ্ছি, তাহলে এখানে আর হবে। এই গেল ডোমেন আর রেঞ্জ, বুঝতে পারলে? মডুলাস ফাংশন, মড ফাংশন। মডুলাস ফাংশন মানে হচ্ছে f(x) = mod x, এটাও তোমরা দেখেছো আগে, mod x, ঠিক আছে? এই মড মানে কি? এটা আমরা যখন ক্লাস 6 7 পড়তাম তখন অ্যাবসলিউট ভ্যালু বলে একটা গল্প পড়েছিলাম, কিন্তু যে মনে করো -5, এই যদি আমরা মড দিই তাহলে এটা সাইনটা পজিটিভ করে দেবে, +5 হলো 5 হবে, -2 হলে 2 হয়ে যাবে, -c হলে c হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে f(x) = mod x, দ্যাট ইজ
y ইকুয়াল টু মড x, ঠিক আছে? এটা যদি আমরা ব্রেক করে লিখি তাহলে দেখো কেমন পাই y ইকুয়াল টু, দেখো y ইকুয়াল টু যখন x টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু যখন 0 হবে মানে এটা ডেফিনেশন অফ মড x, তখন পেয়ে যাবো আমরা x, আর x টা যখন লেস দ্যান 0 হবে তখন পাবো আমরা মাইনাস x। এটা হচ্ছে ডেফিনেশন বা ডিটেইলসে মড x কে লেখা, ঠিক আছে? এরপরে আমরা গ্রাফ বের করবো, ঠিক আছে? আর গ্রাফের ছবিগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে গ্রাফটা হয় কিন্তু, যেমন y ইকুয়াল টু x কিউব বলে দিলাম এইভাবে হয়, y ইকুয়াল টু x স্কয়ার এইটা হয়, ঠিক আছে? ওটা কিন্তু খেয়াল রাখতে হবে কনস্ট্যান্ট ফাংশনের কেমন হয়, আইডেন্টিটি ফাংশনের কেমন হয়। তাহলে দেখো এরপর আমরা গ্রাফটা বানাচ্ছি 1 2 3 4 5 -1 -2 -3 -4 1 2 3 4 5 -1 -2 -3 -4 -5 এরকম আছে। তাহলে এখানে আমরা বক্স বানাবো যেমন সবগুলোতেই বানাচ্ছি x y, তো প্রথমে 0 নিচ্ছি, ঠিক আছে? 0 নিচ্ছি, তাহলে এখানে 0 নেওয়া মানে কি, দেখো x এখানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আছে, তাহলে এখানে যদি আমরা 0 নিই তাহলে আমরা y ইকুয়াল টু কত পাবো, 0 পাবো, 0। এরপর দেখো আমরা যখন 1 নিচ্ছি তখন কত পাবো, 1 পেয়ে যাবো। এবার যখন -1 নিচ্ছি, -1 তখন -x হচ্ছে, তাই তো? x এর ভ্যালু যখন আমরা -1 নিয়েছি তখন y এর ভ্যালু -x হচ্ছে। y এর ভ্যালু কেমন হচ্ছে, y ইকুয়াল টু -x। x এর ভ্যালু আমরা কত নিয়েছি, x এর ভ্যালু আমরা কত নিয়েছি, -1 নিয়েছি, তাহলে -1, তাহলে কত পেলাম আমরা? তাহলে এই ভুলটা যেমন না হয়, কেমন ভুলটা হয়ে যাবে যে এখানে তুমি -1 বসিয়ে দিবে। গল্পটা কি বুঝতে পারলে? এটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় অনেকে ভুল করে। ডেফিনেশনটা y ইকুয়াল টু -x when x less than 0 কি করে, এখানে যখন -1 নিচ্ছি এখানেও -1 নিচ্ছি, কেন? কারণ ডেফিনেশনটা -x আছে বলছে, কিন্তু ওই জিনিসটা না, -x এই আছে, কিন্তু তুমি x এর ভ্যালুটা কি নিয়েছো, মাইনাস নিয়েছো, তাহলে তুমি সেভাবেই বসাও মাইনাস অফ -1 ইকুয়াল টু 1, তাহলে আমরা এখানে কত পাবো, 1 পাবো, পরিষ্কার? তারপর 2 যখন বসাবো তখন তো 2 পাবোই, যখন -2 বসাবো তখন কত পাবো, 2 পাবো। এইভাবে চলতে থাকে, তাহলে আমরা এই কয়েকটা পয়েন্ট দিয়ে আমরা পাবো। তাই তো x less than 0 তাহলে কোনো মানতে হবে না যে সবাই y পজিটিভ আছে। কেন পজিটিভ আছে? তুমি যখন অ্যাপ্লাই করবে কোনো অঙ্কে তখন পাবে, কেন পাবে না? আচ্ছা তাহলে 1 যখন x এর ভ্যালু 1 হচ্ছে তো y এর ভ্যালু তো -1 হওয়া উচিত। হ্যাঁ, তো -1ই তো হয়েছে। দেখো এখানে আমি যেটা x এর ভ্যালু তুমি তো ডেফিনেশনেই বসাবে না, তো ডেফিনেশনে বসিয়েছি তো, বুঝতে পারলে? তাহলে এরপর আমরা গ্রাফটা দেখছি, দেখো 0 0 এটা 1 1, আর মডিউলাস মানেই তো তোমার মাইনাসকে পজিটিভ করে দেবে, ঠিক? তাহলে 1 1 বসাবো কোথায়, এইটা। তারপরে দেখো -1 1 আছে, তাহলে -1 উপর দিকে 1, এইটা 2 2 আছে, 2 2 এইটা -2 2 -2 উপর দিকে 2, তাহলে কেমন আমরা পাচ্ছি বলতো, এরকম চলে যাচ্ছে, এরকম চলে যাচ্ছে। এটা হচ্ছে গ্রাফ। আমাদের খেয়াল রাখতে হবে যখন আমাদের মডিউলাস ফাংশনের গ্রাফ মানে এরকম, ঠিক আছে? y ইকুয়াল টু mod x মানে এই গ্রাফটা, এই ছবিটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি আর লাগবে, ডোমেন, রেঞ্জ, এই কটা জিনিস আমাদের জানতে হবে। ডোমেন দেখো আমরা কি বসিয়েছি, আমরা সব দেখো তুমি 0 আছে, নেগেটিভ ভ্যালু আছে, পজিটিভ ভ্যালু আছে, সব আছে, তাহলে এখানে আমরা কি বসাবো, আর বসাবো। এবার এইখানটাতে দেখো, এইখানটাতে আমরা কেমন করবো বলো তো, 0 থেকে সব, এখানে সমস্ত সব ভ্যালু চলে আসবে, তাই এটাকে আমরা কেমন লিখছি দেখো, 0 থেকে এদিকে যতগুলো ভ্যালু আছে মানে রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, সব কিছু এটার মধ্যে চলে আসে। আমরা r প্লাস লিখতে পারি। আর প্লাস কেন লিখছি না, কারণ আর প্লাসের থেকেও বৃহত্তর ইয়েতে আমরা এটাকে ধরবো, মানে নাম্বার লাইনে যত নাম্বার আছে সব কিছুই এর মধ্যে চলে আসে। কারণ তুমি আর প্লাস বলছো মানে তুমি ইরেশনাল নাম্বারগুলোকে তো বাদ দিয়ে বলছো, সেগুলোও আসবে। তাহলে আমরা যখন এই ইনফিনিটিটাকে লিখি তখন কিন্তু আমরা সবসময় ওপেন ব্র্যাকেট দিই, ঠিক আছে? ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেটের গল্পটা তো তোমরা জানো,
আগে শিখেছো, মানে এখানে জিরোতে আমাদের ক্লোজ ব্র্যাকেট দেওয়া আছে, এর অর্থ হচ্ছে জিরোটা ইনক্লুড আছে, ঠিক আছে তো, জিরোটা ইনক্লুড আছে, হ্যাঁ এটা যতদূর খুশি যেতে পারে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার রেঞ্জটা, এটা কিন্তু মনেও রাখতে হবে, যদি বুঝতে না পারো তো মনে তো রাখতেই হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, মডুলাস ফাংশন মানে ইম্পর্টেন্ট, এটা খুব আমাদের পেপারে এগুলো পড়ে, ঠিক আছে, এটা নোট করে নাও। এরপরে সিগনাম ফাংশন, এটা নতুন আসবে। স্যার মডুলাস ফাংশনের যে মাইনাস এক্স যেটা বললেন এটা কোথায় কাজে মানে ওই অঙ্কটা যখন আমরা করবো এক্সারসাইজ ওই 2 তখন বুঝতে পারবে, ঠিক আছে। দেখো সিগনাম ফাংশনটা কিরকম, fx ইকুয়াল টু mod x বাই x, ঠিক আছে, mod x বাই x যখন x টা নট ইকুয়াল টু 0 আর এটা যখন, এটা হচ্ছে সিগনাম ফাংশন। মানে এটা শিখতে গেলে তোমার মডুলাস ফাংশনটাও দরকার, কারণ এখানে mod x টা আছে বলে। তো এটাকে দেখো এখানে x নট ইকুয়াল টু 0 যদি নাম্বার লাইনে হয়, মানে দেখো এই জিরোটার জন্য একটা করেছে আর এই দুদিকটা যেন একসাথে করা আছে, নট ইকুয়াল টু 0 এর জন্য একসাথে করা আছে। তো এটা যদি আমরা ব্রেক করে লিখি বা ডিটেইলসে লিখি তাহলে কেমন লিখবো, তাই fx ইকুয়াল টু একটা আমরা পাবো যখন গ্রেটার দেন 0 হবে, একবার পাবো যখন ইকুয়াল টু 0 হবে, আর একবার পাবো যখন আমার লেস দেন 0 হবে, তাই তো পাবো না? তাহলে গ্রেটার দেন 0 হলে কি হবে দেখো, ভালো করে দেখো, তাহলে গ্রেটার দেন 0 যখন হবে তখন mod x টা কি হয়, x হয়, ভালো করে পাবো, mod x ইকুয়াল টু x যখন x গ্রেটার দেন 0, when x গ্রেটার দেন 0 mod x ইকুয়াল টু x, তাহলে x বাই x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু যখন 0 তখন এটা 0 হয়ে যাবে, তাহলে তোমার এখানে কত পাই যাবো, 0 পাবো, ঠিক আছে। এরপরে x লেস দেন যখন 0 তখন আমার মাইনাস x পাবো, মাইনাস x বাই x মানে মাইনাস 1, তাহলে ডিটেইলস যখন আমরা পাই তাহলে এইটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা গ্রাফটা ভাববো, দেখো 1 2 3 4 5 minus 1 minus 2 minus 3 1 2 3 minus 1 minus 2, এরকম আছে। এবার দেখো ভালো করে দেখো এই গ্রাফটা কেমন, দেখো বলছে x গ্রেটার দেন 0, when x গ্রেটার দেন 0 তখন কেমন হচ্ছে, y ইকুয়াল টু 1 হচ্ছে, আর y ইকুয়াল টু 1 মানে তো আমরা দেখো জানি y ইকুয়াল টু 1 মানে হচ্ছে প্যারালাল টু x অ্যাক্সিস একটা লাইন, তাহলে x গ্রেটার দেন 0 মানে দেখো x এর গ্রেটার দেন কোন দিকটা হচ্ছে, এইটা, এই দিকটা পুরোটা হচ্ছে, তাহলে এই 1 থেকে এই এরকম করে লাইনটা যাবে, এটা হচ্ছে y ইকুয়াল টু 1, ব্যাপারটা বুঝলে কি না? স্ট্রেট লাইন হচ্ছে মানে রে হচ্ছে রে, স্ট্রেট লাইন মানে কি বোথ সাইড আরো হয়, আর এইটা এইখান থেকে শুরু হয়ে এই ডান দিকটাতে পুরো যাবে, ঠিক আছে। আবার দেখো when x equal to 0 টা তো x equal to 0 মানে কোনটা, x equal to 0 মানে এখানটাই হয়ে যাবে, আর x equal to দেখো আমরা when x less than 0 তখন আমরা কি পাচ্ছি, y equal to minus 1, তাহলে y equal to minus 1 মানে তো y equal to constant মানে parallel to x axis একটা লাইন, কিন্তু when x less than 0 মানে x এর নেগেটিভ দিকে, তাহলে minus 1 থেকে এই দিকে হয়ে যাবে পুরোটা, তাহলে y equal to minus 1, তাহলে এটা হচ্ছে গ্রাফটা। তাহলে আমাদেরকে এক্স এর বক্স করতে হবে না। এখানে বক্স করার দরকার হচ্ছে না, অ্যাকচুয়ালি তো কনস্ট্যান্ট ফাংশনে আমাদের বক্স করার কোনো প্রয়োজন নেই, কিন্তু ডোমেন রেঞ্জটা বোঝানোর জন্য এটা বলেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে ডোমেন রেঞ্জ আমাদের দরকার আছে, ডোমেন আর রেঞ্জ, ঠিক আছে। তাহলে ডোমেনে আমরা ডোমেন ভ্যালু মানে x এর ভ্যালুগুলো, দেখো x এর ভ্যালু x গ্রেটার দেন 0 আছে এই দিকটা, ইয়েটাও আছে নেগেটিভটাও আছে, লেস দেন 0 আর ইকুয়াল টু 0টাও আছে, মানে এটা আর হচ্ছে। আর রেঞ্জে তুমি দেখো কি ভাবে বলো তো, রেঞ্জে তুমি শুধু রেঞ্জ মানে কি তোমার y এর ভ্যালু বলো, পারমিসিবল আউটপুট মানে তো তোমার রেঞ্জ হচ্ছে, তাহলে এখানে 1 0 -1, তাহলে আমরা লিখবো -1 0 1, এটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে, নোট করে নাও। এরপর হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ফাংশনগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, ডাইরেক্টলি বলতে পারো fx ইকুয়াল টু
বক্স এক্স, ঠিক আছে, এটাকে বক্স এক্স বলে। এর ডেফিনেশনটা কিরকম হয়? গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে তোমার ডেফিনেশনটা বক্স এক্স এর। গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু এক্স, ঠিক আছে। তাহলে আমি প্রথমে ফাংশনটার এই বক্স এক্স মানেটা কি কয়েকটা এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে। আমি কয়েকটা এখানে নিয়ে নিচ্ছি এক্স এর ভ্যালু, তাহলে বুঝতে পেরে যাবো। 1.3 x equal to 1.2 x equal to 2.3 x equal to 4 x equal to minus 1.3 x equal to minus 2.5, ঠিক আছে। x এর এই কটা ভ্যালু এখানে আমি নিয়ে নিলাম, এদের রেসপেক্টে বক্স এক্সটা কি হবে সেটা জানলেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। গ্রাফটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও গ্রাফটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি x এর ভ্যালু যদি 1.3 নিই, ডেফিনেশন কি বলছে? গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু x। তাহলে এখানে আমরা কি করব? দেয়ারফর বক্স fx ইকুয়াল টু বক্স x মানে কত হবে? 1.3। তাহলে কি বলছে? লেস দেন অর ইকুয়াল টু x। তাহলে এখানে কত পাবো বলো তো? 1। মানে এই বক্স এক্সটা সবসময় ইন্টিজার ভ্যালু দেবে, তাহলে 1.3 থেকে বেশি দেবে না, ওর কম দেবে। তাহলে 1.3 এর বক্স হচ্ছে বা ক্লোজ ব্র্যাকেট হচ্ছে 1। এবার তোমরা এবার দেয়ারফর fx ইকুয়াল টু কত হবে এখানে? 1.2 ইকুয়াল টু কত হবে বলো? কত হবে? 1.2 1 হবে, লেস দেন হবে সবসময়, ইন্টিজার হবে 1। এখানে কত হবে? 2.3, এটা কত হবে? 2। এখানে fx কত হবে? বক্স 4 ইকুয়াল টু, ও নিজেই ইন্টিজার, লেস দেন অর ইকুয়াল টু x, তাহলে এটা 4 হবে। এরপরে fx ইকুয়াল টু কত হবে? বক্স মাইনাস 1.3, কত হবে বলো? কত হবে? গ্রেটেস্ট কি লেখা আছে? গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু x। লেস দেন তুমি বলছো -1, -1 বড় না -1.3 বড়? ভেবে বল। যেমন তুমি পজিটিভ দিকে, অ্যাকচুয়ালি নাম্বার লাইনটা কেমন হয়? নাম্বার লাইন যে যত ডান দিকে হয় সে তত বড় হয়। তো তুমি নাম্বার লাইনটাতে ভাবো এইখানটাই তোমার -1 আছে, আর 1.3টাকে ডান দিকে আছে না বাঁ দিকে আছে? ডান দিকে আছে 1.3 টা, দেখো সরি এই দিকে আছে -1.3, এই কোন জায়গায় আছে? তাহলে কে বড় হচ্ছে? -1 বড় হচ্ছে। তাহলে এই আনসারটা কত হবে বলো? -1.3 টা কত? না -1.3 এর বক্সটা কত হবে? বক্স তো সবসময় ইন্টিজার ভ্যালু দেবে, -2 হবে। ভেবে দেখো, -2 হবে। আমরা এই আগেটা থেকেই বলছিলাম যে -1.3 মানে ছোট, যেটা লেস ভ্যালু, যেটা লেস ইন্টিজার যেটা, সেটা নিচ্ছি। তাহলে এখানে 1.3 এর জন্য 1 নিয়েছি, 1.2 এর জন্য 1 নিয়েছি, 2.3 এর জন্য 2 নিয়েছি। তাহলে -1.3 এর জন্য কত হবে? ছোটটা হবে। ছোটটা কে? -2 ছোট। -2 ছোট না -1 ছোট? -2 ছোট, তাই তো? তাহলে -2। তাহলে পরেরটা কত হবে? হ্যাঁ, এটা ভুল করে, তাহলে এটা হচ্ছে -3। এই কনসেপ্টটা জানলেই মোটামুটি তোমার 11-12 হয়ে যাবে। গ্রাফটা এর হায়ার লেভেলের, তাও আমি গ্রাফটা বলছি এখানে। গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু x কেমন হবে? 1 2 3 4 1 2 3 4 -1 -2 -3 -1 -2 -3 ভাবে আছে। তাই কি কম বলো তো? এই যে 1 থেকে 1.9 পর্যন্ত যে ভ্যালুগুলো, তার জন্য কি হবে? কেমন হবে? এরকম এটা দেখো, y ইকুয়াল টু বক্স x হয়, তাহলে এরকম হবে। এই ভ্যালুটাকে নেব না, মানে এইখান থেকে 1 থেকে শুরু করে x এর ভ্যালু 1 থেকে শুরু করে আমরা 1.9 পর্যন্ত ধরছি, তার জন্য কত ভ্যালু পাবো আমরা? 1 পাবো। 2 থেকে 2.9 পর্যন্ত আমরা কত পাবো? 2 পাবো। তাহলে এইখান থেকে শুরু করে, এটা হলো কেন করছি আমরা? হলো কেন করছি? হলো মানে ওইটা বাদ দিয়ে,
হলো মানে টু, এখানে যেমন টুতে হলো দিয়েছি মানে টুটা বাদ দিয়ে, থ্রিটা বাদ দিয়ে। মানে এটা বুঝতে পারছি না। দেখো গ্রাফে ভাবো, আমরা এখানে কেমন 1.2 এর জন্য 1 নিয়েছি, 1.3 এর জন্য 1, এই যে 1 1 গুলো নিচ্ছি এটা কার ভ্যালু? y এর ভ্যালু। তো দেখো এখানে আমি 1 থেকে 1.9 ধরছি, 1.9 মানে জাস্ট 2 এর আগেরটা পর্যন্ত, 2 এর আগে পর্যন্ত, 2টা নয় কিন্তু, 2টা ইনক্লুডেড নয়, তার জন্য আমরা ভ্যালু কত পাচ্ছি? 1 পাচ্ছি। এখানে এই যে ইয়েটা লাইনটা সেটা কত? 2.1 থেকে স্টার্ট করে নিয়ে 3 এর আগে পর্যন্ত, 2.1 থেকে 3 এর আগে পর্যন্ত কত ভ্যালু পাবো? 2 পাবো। একই রকম ভাবে 3.1 এর জন্য 3 পাবো, তাহলে এইখানটাতে এরকম হবে, এই 4টা বাদ যাবে। তো এখানে তো 1 পয়েন্ট বলো। ধরি যে 1.3 আছে তো 1.9 পর্যন্ত কেমন আছে? না আমি বলছি 1.9 হলো তো আমরা 1 নেব, তো গ্রাফে তো তোমাকে পুরোটাই দেখাতে হবে না, এটা তো একটা এক্সাম্পল। তো এক্সাম্পলের যে প্রথমটা ধরি 1.3 হ্যাঁ। এটা 1 হ্যাঁ। তাহলে কেমন করব 1.3 পর্যন্ত গোলটা করব। 1.3 1.9 কেন? 1.99999 পর্যন্ত 1 হবে, যতগুলো 9 হবে। ওই 2টা না হলেই, কারণ 2 হচ্ছে 2 হয়ে যাবে, বক্স 2 মানে 2 হয়ে যাবে, ঠিক কি না? তাহলে নেগেটিভের দিকে কিরকম হবে? -1, এইখানে দেখো -1টা এরকম ভালো হবে, এইখানটা এটা এটা ভালো হবে। তারপর 2 এর জন্য কি হবে? এইখান থেকে এই এতটা পর্যন্ত ভালো হবে, 3 এর জন্য এইখান থেকে এতটা পর্যন্ত ভালো হবে। তাহলে এইটা হচ্ছে তোমার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ডোমেন রেঞ্জের কোনো প্রয়োজন নেই, আমাদের শুধু এই ভ্যালুগুলো, শুধু এইটুকুর কনসেপ্টে যদি তোমাদের খেয়াল থাকে যে বক্স এক্স এর ভ্যালুটা কত, তাহলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? নোট করো। স্যার তাহলে একবার প্রথমে একটা এক্সাম্পল আছে তাহলে fx equal to মাইনাস মড x আছে প্রশ্নটাতে, এর ডোমেন আর রেঞ্জ বার করতে বলেছে। তো আমরা দেখো fx equal to mod x, এটা তো জানি, এর আমরা ডিটেলসে যদি লিখি, আমরা এটাকে ভেঙে নিই, তাহলে কেমন লিখবো আমরা? যে fx equal to বা y equal to আমরা লিখতে পারি যে x হয় কখন? যখন when x greater than equal to 0, আর মাইনাস x হয় যখন x লেস দেন 0 হয়, এটা আমরা মড x টা জানি। এরপর এখানে তোমাকে দেওয়া আছে মাইনাস, তাহলে এগুলো তো মাইনাস দিয়ে দাও, তাহলেই তো হবে। এখানে তোমাকে কি দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে, তাহলে এখানটায় মাইনাস হবে, আর এখানটা তো এরকম করে মাইনাস হবে, হবে না? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা মাইনাস হয়ে যাচ্ছে আর এটা প্লাস হয়ে যাচ্ছে, ব্যাস এইটা, আর তো কিছু নেই। এরপরে এখানে আমরা ডোমেন আর রেঞ্জ ইয়ে করব, ঠিক আছে? ডোমেন মানে হচ্ছে তোমার x এর ভ্যালু, আর রেঞ্জ মানে হচ্ছে y এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু তুমি দেখো এখানে একটা একটা করে পুট করে দেখো, x গ্রেটার দেন যখন 0 হবে, x গ্রেটার দেন যখন 0 হচ্ছে তখন তুমি কি পাচ্ছ? নেগেটিভ পাচ্ছ, yটা কি পাচ্ছ? y নেগেটিভ হচ্ছে, নেগেটিভ, তাই তো? আর x ইকুয়াল টু যখন 0 হবে, x ইকুয়াল টু 0 যখন হবে 0 তখন কি হবে? বলো। y 0 y ও 0 হয়ে যাবে। আর যখন x লেস দেন 0 হবে, y পজিটিভ দেখো ভালো করে, মডেল ভিতরে আছে, y প্লাস মডেল ভিতরে নেগেটিভ আছে, তাহলে পজিটিভ। ভালো করে ভাবো যে তুমি x লেস দেন 0 একটা ভ্যালু যে কোনো একটা নাও, তুমি বলো -2 মনে করো, ঠিক আছে? তাহলে আমরা -2 নিচ্ছি, x ইকুয়াল টু -2 নিলাম, ঠিক আছে? এখানে তো কনফিউশন না থাকে। তাহলে f অফ x কি হবে? f অফ x মানে কি? আমরা ক্লাস 10 থেকে শিখছি যে x এর জায়গাতে আমরা x এর ভ্যালুটা বসাবো। তাহলে এখানে কি আছে? মাইনাস মড x আছে, তাহলে -2, তাই তো? তাহলে এখানে আমরা কি পাবো? মাইনাস সাইনটা থাকছে, আর মডটা কি করছে? সাইনটাকে তুলে দিচ্ছে, তাহলে কত পাচ্ছি আমরা? তাহলে নেগেটিভ পাচ্ছি এখানে, তাহলে y কি হবে এখানে? নেগেটিভ, তাই তো? আমার এখানেও তাই বলছি, নেগেটিভ পাচ্ছি কিনা? ব্যাপারটা বুঝতে পারছো? এইটা কনফিউশন হচ্ছে কিন্তু তুমি যখন পজিটিভ ভ্যালু বসাচ্ছ তখনও তুমি নেগেটিভ পাচ্ছ, কারণ কি? এই মডটা তো পজিটিভকে পজিটিভ রাখবে, আগে সাইন মাইনাস আছে বলে নেগেটিভ হয়ে গেল। ইভেন যখন তুমি নেগেটিভ নিচ্ছ, নেগেটিভ নাম্বার নিচ্ছ, ওখানে দিচ্ছ, তখন তুমি কি বসাচ্ছ? এই এক্স এর বদলে তুমি নেগেটিভ ভ্যালুটাকে বসাচ্ছ। এরপর মড কি করছে? ওই নেগেটিভ সাইনটাকে পজিটিভ করছে, কিন্তু তার বাইরে তো একটা নেগেটিভ আছেই, তাই তুমি ওই ভ্যালুটা কি পাচ্ছ? নেগেটিভ পাচ্ছ। তাহলে আমরা ডোমেন কিরকম পাবো? ডোমেন দেখো x গ্রেটার দেন 0 আছে, x ইকুয়াল টু 0 আছে, x লেস দেন 0 আছে, মানে সব রিয়েল নাম্বারগুলো আছে, তাহলে ডোমেনটা হয়ে যাচ্ছে। আর রেঞ্জ হচ্ছে, দেখো কি রেঞ্জ আমরা কি পাচ্ছি? দেখো নেগেটিভ 0, যে তিনটে কেস আমি এখানে বলেছি সেটা হচ্ছে নেগেটিভগুলো এবং 0। তাহলে কেমন ভাবে লিখবো আমরা? -∞, 0, 0তে ক্লোজ, এইটা ওপেন,
ঠিক আছে, তাহলে এটা একটা অঙ্ক। দেখো 2 নাম্বারটা বলেছি কি যে fx ইকুয়াল টু আন্ডার রুট 9 মাইনাস এক্স স্কয়ার, তাই তো? আর fx মানেই তো y। তাহলে এখানে ডোমেন আর রেঞ্জ বার করার জন্য আমার কন্ডিশন নিয়ে আসতে হবে। তো এর কন্ডিশন বলতে কি আছে যে রুটের ভেতরে যেটা আছে যে এক্সপ্রেশনটা সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, কারণ ওটা কখনোই লেস দ্যান 0 হবে না। লেস দ্যান মানে ইমাজিনারি। তাহলে এখানে আমাদের কি করতে হবে যে 9 মাইনাস এক্স স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই কন্ডিশন দিয়ে আমরা অঙ্কটা করব। এরপর 9 মাইনাস এক্স স্কয়ার মানে কি, দেখো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা আসছে। 9 মানে 3 স্কয়ার, তো এখান থেকে আমরা পাচ্ছি যে 3 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা কি পাবো যে 3 প্লাস এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 3 প্লাস x 3 মাইনাস x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এরপর যেমন যখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতাম মিডল টার্ম দিয়ে, তখন আমরা কি করতাম আইদার দিস ইকুয়াল টু 0 অর দিস ইকুয়াল টু 0। তাহলে এখানেও আমরা এটা লাগাবো যে 3 প্লাস x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এন্ড 3 মাইনাস x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে আমরা পাবো 3 প্লাস x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এখান থেকে একটা কন্ডিশন পাবো 3 মাইনাস x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এখান থেকে একটা কন্ডিশন পাবো। তাহলে এখান থেকে কেমন পাবো বলো? এটা আমাদের ইনইকুয়েশন সলভের মতো করে করতে হবে, এদিক ওদিক তো করা যায় না। তাহলে এখানে কেমন করবো আমরা 3 প্লাস x মাইনাস 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মাইনাস 3, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস 3, তাই তো? আর এখানে কেমন করবো 3 মাইনাস x মাইনাস 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মাইনাস 3, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস x গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস 3 which implies x লেস দ্যান ইকুয়াল টু 3, কারণ এটা আমরা জানি যে যখন -1 দিয়ে বোথ সাইডে আমরা ইনটু করি একমাত্র তখনই এই সাইনটা চেঞ্জ হয়ে যায়, ইনইকুয়েশনের এই সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা কি কি পাচ্ছি যে x গ্রেটার দ্যান ইকুয়াল টু -3 আর একটা পাচ্ছি x লেস দ্যান ইকুয়াল টু 3। তাহলে আমরা দেখো এখানে এটা পেয়ে গেল, যে লিমিটটা যে ডোমেনটা পেয়ে যাচ্ছি, ডোমেন আর রেঞ্জটাও পেয়ে যাচ্ছি। তাহলে ডোমেনটা হয়ে যাচ্ছে কত, ডোমেন মানে x এর ভ্যালু। তাহলে কেমন পাচ্ছি বলো তো আমরা, ডোমেনটা এটাই ডোমেন হচ্ছে, হ্যাঁ। তাহলে এরকম লেখো x এরকম, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু -3 আর এটা হয়ে যাচ্ছে তোমার কত, এটা পুরো এখানে লেস দ্যান 0 টা কেন হচ্ছে না? লেস দ্যান 0 টা কেন হচ্ছে না, হচ্ছে এটার মধ্যে তো আছে, দেখো এটার মধ্যে নেই। ওইটা না, তাহলে বলো প্রথম দিকে 9 মাইনাস x স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 9 মাইনাস x স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 প্রত্যেক জায়গায় তো লিখেছি। না ওটা প্রথম থেকে আমরা লেস দ্যান 0 শোনা যাচ্ছে। লেস দ্যান 0 হলে ইমাজিনারি হয়ে যায়, আন্ডার রুট যদি কোনো মাইনাস হয়, এখানে যদি কোনো মাইনাস ভ্যালু হয় তাহলে এখানে ইমাজিনারি পাওয়া যায়, ইমাজিনারি। এটা সে কমপ্লেক্স নাম্বারে আমরা আইওটা করি না, কমপ্লেক্স নাম্বারে আইওটা। তাহলে এখানে আন্ডার রুটে সবসময় যে এক্সপ্রেশনটা থাকে সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডোমেনটা হচ্ছে -3 লেস দ্যান ইকুয়াল টু x আর লেস দ্যান ইকুয়াল টু 3, ঠিক আছে? তাহলে এরপরে y এর ভ্যালুটা কত হবে, y এর ভ্যালুটা হয়ে যাচ্ছে এর সাথে সাথে 0,3। দেখো তুমি y এর ভ্যালুটা কেন 0,3 হবে, নেগেটিভ ভ্যালুটা পাবে না এখানে, আন্ডার রুট যেহেতু তাহলে নেগেটিভ ভ্যালু পাবে না, তাহলে এটা পেয়ে যাবো আমরা 0,3, এর মধ্যেই হবে -3 আর লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 3, এর মধ্যেই ভ্যালুগুলো থেকে যাবে। তুমি যে কোনো ভ্যালু নিয়ে দেখো, যে কোনো ভ্যালু নিয়ে এখানে বসাও, তুমি যদি 3 এই বসাও তাহলে দেখো 3 বসালে 9 মাইনাস 9 0 পাবে। তুমি 3 বসাও, তুমি x এর ভ্যালুগুলোই বসাবে না। তুমি মনে করো 3 বসাবে তো হয়ে গেল, 2 বসালে তোমার দেখো এইটার মধ্যেই থাকবে, এই ভ্যালুর মধ্যেই থাকবে, কিন্তু তোমার নেগেটিভ ভ্যালু হবে না, কারণ আন্ডার রুটে নেগেটিভ থাকবে না, তাহলে ইমাজিনারি হয়ে যাবে। তাহলে 0 থেকে 3 পর্যন্ত যে ভ্যালুগুলো ক্লোজ ব্র্যাকেটের মধ্যে সেটা হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে রেঞ্জ, ঠিক আছে? নোট করো।